শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 6 জুন 22 জ্যৈষ্ঠ শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: বন্যায় ঘরবাড়ি ভাঙ্গা মানুষের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে যাবে টাকা। আজ বরাকে সে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। শ্রীভূমি তথা করিমগঞ্জে নতুন বাঁধ নির্মাণ করা হবে। আজ শ্রীভূমিতে সে ঘোষণা মুখ্যমন্ত্রীর। বন্যায় ক্ষতিপূরণের আশ্বাসও মুখ্যমন্ত্রীর। শিলচরে আজ এক হৃদয় বিদারক ঘটনা। শিলচর শিলকুড়ি দরমখাল এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে বাবা এবং ছেলের করুণ মৃত্যু। বিভাগকে দায়ী করে মামলা। বরাকে সবকটি নদীর জল কমলেও এখনও গ্রামাঞ্চলের বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। শিলচর শ্রীভূমি 37 নম্বর জাতীয় সড়কের কাটাখাল এখনও জলমগ্ন। স্নান এবং মাছ ধরতে গিয়ে জলে ডুবে একই পরিবারের 3 মেয়ের মৃত্যু। ইউএসটিএমের জলে বন্যা, সুপ্রিম কোর্টে মামলা, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 2019 সালে প্রকাশিত এনআরসি চূড়ান্ত, অনুমোদনের প্রয়োজন নেই। বাদপড়াদের ট্রাইব্যুনালে যাওয়ার অধিকার চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকপত্র সিআরপিসির। খাটলিছড়ায় বন্যা ত্রাণ নিয়ে ক্ষোভ, বহু ক্ষতিগ্রস্তের নাম নেই তালিকায়। ঈদের প্রাক মুহূর্তে আবার দুঃসংবাদ। মণিপুর ইম্ফলে রাজমিস্ত্রিতে কর্মরত অবস্থায় বিদ্যুৎ স্পৃষ্টে প্রাণ হারালেন আসিমগঞ্জের এক যুবক। আজ বিশ্বের উচ্চতম রেল ব্রিজ উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। চালু শ্রীনগর কাটরা রেলপথ, ছুটবে 2টি বন্দে ভারত। ভারতে দাঙ্গা করানোর জন্য পহেলগাঁওয়ে হামলা, বড় দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এবং শেষ খবরটি, বন্যার মধ্যে উদ্বেগজনক ঘটনা হাইলাকান্দির আলগাপুরে। ত্রাণ সংগ্রহে গিয়ে ম্যাজিক ট্রাকের গতির বলি মা ছেলে, উত্তেজনা আলগাপুর চিপর সাঙ্গনে। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, বন্যায় ঘরবাড়ি ভাঙ্গা মানুষের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে যাবে টাকা। আজ বরাকে সে ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ শ্রীভূমি জেলা পরিদর্শনে যাবার সময় হাইলাকান্দির 2টি ত্রাণ শিবির পরিদর্শন করেন। মুখ্যমন্ত্রী কালীনগরের সরোজিনী হাসপাতালের নতুন ভবনে আশ্রিত শরণার্থীদের সঙ্গে কথা বলেন। এই শিবিরে 625 জন দুর্গত আশ্রয় নিয়েছেন। এরপর মুখ্যমন্ত্রী 5 গ্রাম টাউন হাই স্কুলে আশ্রিত বন্যা দুর্গতদের সঙ্গে কথা বলেন। এই শিবিরে 919 জন বন্যা দুর্গত আশ্রয় নিয়েছেন। উভয় শিবিরে বন্যার্তদের সঙ্গে কথা বলার সময় মুখ্যমন্ত্রী বন্যায় ক্ষতিপূরণের আশ্বাস দেন। শ্রীভূমি তথা করিমগঞ্জে নতুন বাঁধ নির্মাণ করা হবে। শ্রীভূমির বন্যা পরিস্থিতি পরিদর্শনে এলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ শুক্রবার পরিদর্শনের পর প্রশাসনিক পর্যালোচনা করলেন মুখ্যমন্ত্রী। জেলার বিভিন্ন ত্রাণ শিবির ঘুরে দুর্গতদের সঙ্গে কথা বলেন তিনি। ত্রাণ ও বন্যা পুনর্বাসনের অগ্রগতি খতিয়ে দেখার পাশাপাশি তিনি ঘোষণা করেন শীঘ্রই শ্রীভূমিতে নতুন বাঁধ নির্মাণের কাজ শুরু হবে। সকালে জেলার সদর এলাকায় অবস্থিত রবীন্দ্র সদন বালিকা মহাবিদ্যালয় এবং সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে খোলা ত্রাণ শিবিরে যান মুখ্যমন্ত্রী। সেখানে বন্যায় গৃহহীন মানুষের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনেন এবং প্রয়োজনীয় সহায়তার প্রতিশ্রুতি দেন। এরপর তিনি জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে অংশ নেন। সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, শ্রীভূমির বন্যা পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক।
দুর্গত মানুষের পাশে আমরা আছি। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি বন্যা পরিস্থিতির স্থায়ী সমাধানের জন্য আমরা বিশেষ পরিকল্পনা নিয়েছি। তিনি আরও বলেন, নদী বাঁধ মেরামত, নতুন বাঁধ নির্মাণের কাজ খুব দ্রুত শুরু হবে। জল নিষ্কাশন ব্যবস্থার আধুনিকীকরণ, নদীর নাব্যতা রক্ষা এবং সঠিক নদী ব্যবস্থাপনার উপর আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি। শিলচরে আজ এক হৃদয় বিদারক ঘটনা। বাবা এবং 4 বছরের শিশু সন্তানের করুণ মৃত্যু ঘটল। বিদ্যুতের তার ছিঁড়ে বাবা এবং ছেলের করুণ মৃত্যু। বিভাগকে দায়ী করে মামলা। ঘটনাটি ঘটেছে শিলচর শিলকুড়ি দরমকাল এলাকায়। মর্মান্তিক ঘটনার জন্য স্থানীয় জনগণ বিদ্যুৎ বিভাগের চরম গাফিলতিকে দায়ী করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা যায়, শিলকুড়ি দরমকাল এলাকার পবনমালার বাড়িতে গত 2 বছর আগে বৈদ্যুতিক লাইন কাটা হয়, কিন্তু সম্পূর্ণভাবে লাইন না কাটার কারণে বিদ্যুৎবাহী তার আজ শুক্রবার সকালে ছিঁড়ে পড়লে এই মর্মান্তিক ঘটনাটি সংঘটিত হয়। প্রাণ হারালেন পবন কুমার মালা এবং তার 4 বছরের শিশু বিকি মালা। পবনের বড় ভাই জানান, একটি গাছে বাঁধা ছিল মিটার। বিদ্যুতের তারটি ফুল গাছ ঘেঁষে পড়লে সকালে প্রথমে পবনের স্ত্রী ও মেয়ে বিদ্যুতের সুবলে পড়েন। তারা ফুল তুলতে গিয়েছিলেন। এরপর শিশুটি খেলতে খেলতে গাছের নিচে চলে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে গিয়ে পবনেরও মৃত্যুর কোলে ঢলে পড়েন। এরপর প্রতিবেশী এক যুবক এসে বাঁশ দিয়ে তার সরিয়ে দুজনকে মেডিকেলে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বাসার বৈদ্যুতিক লাইনে দীর্ঘদিন ধরে সমস্যা ছিল, যা বিদ্যুৎ বিভাগকে একাধিকবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সকালে বাসার সামনের বৈদ্যুতিক খুঁটি থেকে তার ছিঁড়ে পড়ে এই মর্মান্তিক ঘটনা হয়। শিলচর শ্রীভূমি 37 নম্বর জাতীয় সড়কের কাটাখাল এখনো জলমগ্ন। প্রকৃতির তাণ্ডব। কাটাখাল নদী ও বরাক নদীর জল কমলেও বকরিহাওর, কালীনগর, নারায়ণপুর এলাকায় বন্যার জল দ্রুত গতিতে বাড়ছে। বেশ কিছু গ্রাম জলের নিচে তলিয়ে গেছে। শিলচর শ্রীভূমি 37 নম্বর জাতীয় সড়কের শালচাপড়া রেলওয়ে গেট সংলগ্ন রাস্তার উপর থেকে বন্যার জল অল্প কমলেও নতুন করে কাটাখাল বাজারের সম্মুখে রাস্তার উপর জল উঠে গেছে। গত বুধবার বিকেল থেকে রাস্তায় জল উঠতে শুরু করেছে, আর বর্তমান সময়ে হাঁটু জল হয়ে দাঁড়িয়েছে। গুরুত্বপূর্ণ এই রাস্তায় কাটাখাল বাজার থেকে কালীনগর শারদাচরণ দে কলেজ পর্যন্ত প্রায় 1 কিলোমিটার জায়গায় রাস্তার উপর হাঁটু জল। আর ওই সময়ে দেখা গেছে রাস্তার উপর দিয়ে ঝুঁকি নিয়ে গাড়ি চলাচল করছে। এই জলমগ্ন রাস্তাই এখন জীবনের ঝুঁকি নিয়ে স্থানীয় মানুষ এবং যাত্রীদের একমাত্র ভরসা হয়ে উঠেছে। যানবাহনগুলি ধীর গতিতে সতর্কভাবে চলাচল করছে। হেঁটে পাড়ি দিচ্ছেন বহু মানুষ। কেউ হাঁটু জল ডিঙ্গিয়ে গন্তব্যের দিকে এগোচ্ছেন। আজ আলগাপুর চিপরসাঙ্গনে বন্যার মধ্যে দুর্ঘটনা। ত্রাণ সংগ্রহ করতে গিয়ে সড়কে আহত মা ছেলে। বন্যার মধ্যে উদ্বেগজনক ঘটনা হাইলাকান্দির আলগাপুরে। নিয়ন্ত্রণহীন গতিতে চলা ট্রাকের ধাক্কায় এই মর্মান্তিক দুর্ঘটনা। সড়ক অবরোধে প্রতিবাদ স্থানীয়দের। যানবাহনের অনিয়ন্ত্রিত গতির বিরুদ্ধে সরব চিপরসাঙ্গনের মানুষ। আহত 9 বছরের শিশু এবং তার মা চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে। বন্যার জলে ঘেরা বসতি, সড়কের পাশের আশ্রয় শিবিরে খাদ্য সংকট। তাই সরকারি ত্রাণ সংগ্রহে গিয়ে ঘটল দুর্ঘটনা। এতে জনমনে ক্ষোভ বাড়ছে। স্নান এবং মাছ ধরতে গিয়ে জলে ডুবে একই পরিবারের 3 মেয়ের মৃত্যু। জলে ডুবে একই পরিবারের 3 মেয়ের করুণ মৃত্যুর ঘটনা ঘটল গোয়ালপাড়া জেলার কৃষ্ণাইর দাইগাঁওর বল্লা গ্রামে।
অকালে মৃত্যুর কোলে ডলে পড়া 3 জন হলেন সবিতা বেগম, সারজিনা বেগম এবং আজমিনা বেগম। সম্পর্কে সবিতা সারজিনা ছিলেন 2 বোন, আজমিনা ছিল তাদের পিসির মেয়ে। জানা গেছে বল্লা গ্রামে চাষের জমিতে একটি বিশাল গর্ত করা হয়েছে। কয়েকদিনের বৃষ্টিতে জলে ভর্তি ছিল গর্তটি। দুপুরে স্নান করার পাশাপাশি মাছ ধরতে গিয়েছিল সবিতা, সারজিনা এবং আজমিনা, কিন্তু দুপুর 2টো থেকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে রাতে জল ভর্তি ওই গর্ত থেকে 3 জনের মৃতদেহ উদ্ধার করেন গ্রামবাসী। বরাকে আবার দুঃসংবাদ আসলো ঈদের প্রাক মুহূর্তে। একের পর এক মানুষ বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাচ্ছেন বহিরাজ্যে। এবার আসিমগঞ্জ হাটকলা গ্রামের নেজামুদ্দিন নামের এক ব্যক্তি মণিপুর ইম্ফলে রাজমিস্ত্রিতে কর্মরত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান। ঈদের প্রাক মুহূর্তে এই দুঃখজনক খবর পৌঁছালো বাড়িতে। কান্না পরিবারে। আসিমগঞ্জ হাটকলা গ্রামের নেজামুদ্দিন মণিপুর ইম্ফলের রাজমিস্ত্রি কর্মরত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান। বিশ্বের উচ্চতম রেল ব্রিজ উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। চালু শ্রীনগর কাটরা রেলপথ। ছুটবে 2টি বন্দে ভারত। ভারতে দাঙ্গা করানোর জন্য পহেলগাঁওয়ে হামলা। বড় দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে আজ শুক্রবার বিশ্বের উচ্চতম রেল ব্রিজ চেনাব ব্রিজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে শ্রীনগর কাটরা রেলপথেরও উদ্বোধন করেন তিনি, যে লাইন দিয়ে ছুটবে বন্দে ভারত। চেনাব রেল ব্রিজ হল বিশ্বের উচ্চতম আর্চ ব্রিজ। জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার চন্দ্রভাগা নদীর উপর দিয়ে তৈরি হয়েছে এই ব্রিজটি। রিক্টার স্কেলে 8 মাত্রার ভূমিকম্প স্টিল ও কংক্রিট দিয়ে তৈরি এই ব্রিজকে টলাতে পারবে না। এমনকি বড়সড় কোনো বিস্ফোরণে ক্ষতির সম্ভাবনাও নেই। ইউএসটিএমের জলে বন্যা, সুপ্রিম কোর্টে মামলা, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মাহবুবুল হকের ইউএসটিএমের জল প্রলয়ের মুখে পড়তে হয় জোড়াবাটকে। এই বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে পাহাড় ধ্বংস করা হয়েছে, নেড়া করা হয়েছে একটা পাহাড়কে। এর জন্যই বানবাসী হতে হয় গৌহাটিকে। মুখ্যমন্ত্রী অনেক আগে এই অভিযোগ করেছেন। এবার বিষয়টি গড়ালো সুপ্রিম কোর্টে। মুখ্যমন্ত্রী বলেছেন, বিষয়টি নিয়ে এক ব্যক্তি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলায় দেশের শীর্ষ আদালত অসম এবং মেঘালয় সরকারকে নোটিশ দিয়েছে। সেই সঙ্গে সুপ্রিম কোর্টের এম্পাওয়ার্ড কমিটিকেও নোটিশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করে বলেছেন, এবার এম্পাওয়ার্ড কমিটি হয়তো বিষয়টির তদন্ত করবে। কাটলিছড়ায় বন্যা ত্রাণ নিয়ে ক্ষোভ, বহু ক্ষতিগ্রস্তের নাম নেই তালিকায়। বন্যা ত্রাণ ঘিরে চরম অসন্তোষ দেখা দিয়েছে কাটলিছড়া সার্কুলের সর্বত্র। সোমবার খুব কম ত্রাণ সামগ্রী বন্টন হয়ে মঙ্গলবার এ নিয়ে পঞ্চায়েত প্রতিনিধিরা বেজায় চটেছেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ছাড়াও হাইলাকান্দি জেলা প্রশাসনের বক্তব্য হল, ত্রাণ ও পশু খাদ্যের অভাব নেই, জেলায় পর্যাপ্ত মজুদ আছে এসব। এদিকে কাটলিছড়া সার্কুল এলাকায় প্রায় 3 সহস্রাধিক মানুষ বন্যায় আক্রান্ত হয়েছেন। জেলা প্রশাসন সার্কুল এলাকায় সংশ্লিষ্ট কর্মীদের বলে দিয়েছেন, যারা সরকারি শিবিরে যাবেন তারাই ত্রাণ পাবেন। এতে দেখা গেছে, এক শ্রেণীর বন্যা পীড়িত কেবল সরকারি ত্রাণ আদায়ের জন্য শিবিরে এক রাত বা ঘণ্টা কয়েক সময় কাটিয়ে ত্রাণ সামগ্রী পেয়ে শিবির ছেড়ে চলে গেছেন। এদিকে কাটলিছড়া সার্কুল এলাকায় 30টি শিবির সরকারিভাবে খোলা হয়েছে। এই শিবিরগুলোতে শতাধিক পরিবারের মানুষ আশ্রিত। তাদের পুরো ঘর জলের নিচে ডুবে গেছে। অনেকের ঘর ভেসে গেলেও তারা এখন পর্যন্ত শিবিরে আছেন।
তাছাড়া মঙ্গলবার সকাল থেকে কাটলিছড়া সার্কুল এলাকায় ক্রমশ জল কমতে থাকায় আশ্রয় শিবিরে পীড়িতদের সংখ্যা হ্রাস পায়। তবে বন্যা পীড়িত অধিকাংশ লোক প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নিয়েছেন, ফলে তুলনামূলকভাবে আশ্রয় শিবিরে মানুষের সংখ্যা অনেকটা কমে গেছে। এদিকে বন্যাপ্লাবিত এলাকায় পাটোয়ারি খোঁজ নিতে গিয়ে পীড়িতদের অনেকের নাম পাচ্ছেন না, কারণ তারা প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নিয়েছেন। ফলে সরকারিভাবে বন্যা পীড়িতের সংখ্যা অনেক কম ধরা পড়লেও আসলে এই সংখ্যা প্রচুর। এবার শেষ খবরটি, 2019 সালে প্রকাশিত এনআরসি চূড়ান্ত, অনুমোদনের প্রয়োজন নেই, বাদ পড়াদের ট্রাইব্যুনালে যাওয়ার অধিকার চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকপত্র সিআরপিসির। 2019 সালে প্রকাশিত এনআরসি অসমের চূড়ান্ত এনআরসি এবং এর জন্য আর কোনো সরকারি অনুমোদন বা বিজ্ঞপ্তির প্রয়োজন নেই। আইন, বিধি ও প্রক্রিয়াগত দিক থেকে যা যা প্রয়োজনীয় সবই সম্পন্ন হয়েছে। তবে এর থেকে বাদ পড়া লোকেরা ট্রাইব্যুনালে আবেদন করতে পারছেন না, কারণ তাদের বাতিল করার সার্টিফাইড কপি জারি হয়নি। বায়োমেট্রিক আটকে থাকায় অনেক আধার কার্ড পাচ্ছেন না, এমনটাই দাবি সিটিজেন্স রাইটস প্রিজারভেশন কমিটির। এসবের বিরুদ্ধে একগুচ্ছ দাবি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের দ্বারস্থ হয়েছে সংগঠনটি। সিআরপিসির প্রতিনিধিদের মতে 2019 সালের 31শে আগস্ট এনআরসির যে চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে, সেখানে 19 লক্ষ লোক বাদ পড়েছিলেন। এই প্রক্রিয়া সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হয়েছে এবং সেখানে আগেই বলা হয়েছিল, যারা বাদ পড়বেন তারা ফরেনার্স ট্রাইব্যুনালে গিয়ে এর বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরতে পারবেন। তবে এর জন্য তাদের বাদ পড়ার সার্টিফাইড কপি প্রয়োজন। প্রায় 6 বছর পেরিয়ে গেলেও এনআরসির প্রক্রিয়াকে স্বীকৃতি দেননি রেজিস্ট্রার জেনারেল, ফলে বাতিল হওয়া লোকদের সার্টিফাইড কপি দেওয়া হয়নি। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।